আ প্রতিদিন যখন হাতে মোবাইল নিই অথবা ল্যাপটপ ওপেন করি, কোনো না কোনো একটা এআই আপডেট আমাদের চোখের সামনে চলে আসে। কোথাও আ গ্রক, কোথাও জিমিনি, কোথাও ক্লড। কেউ না কেউ নতুন একটা মডেল নিয়ে আসছে অথবা কোনো একটা ব্রেক থ্রু নিয়ে আসছে এআই এর জগতে। আ কোথাও এরকম শুনতেছি যে মানে প্রচুর লে অফ হচ্ছে। কোম্পানি মানুষকে ছাঁটাই করে দিচ্ছে। কারণ এআই আমাদের কাজগুলো করে দিচ্ছে। আসলে সত্য এআই আমাদের অনেক কাজকে সহজ করে দিচ্ছে। আমাদের কাজগুলোকে একেবারেই করে দিচ্ছে। মানে আমাদের এফোর্টকে এখন অনেক সহজ, অনেক ইজি করে দিতেছে। তো আজকে যখন ঘর থেকে বের হলাম, আ হাঁটতেছি আর একটা জিনিস চিন্তা করতেছি যে এআই আমাদের অনেকগুলা কাজ করবে। ইন ফিউচারে আমাদের অনেক এখন সহজ কাজগুলো করতেছে হয়তোবা আগামী দিন অনেক কঠিন কাজও করে দিবে। আমাদের হয়তোবা কোনো কাজ করাই লাগবে না। এআই সবকিছু করে দিবে। তো একটা জিনিস এআই মনে হয় কখনোই করতে পারবে না। আমার কাছে মনে হয় কখনোই করতে পারবে না। সেটা হলো আমার হয়ে আমার জন্য বুক ভরে অক্সিজেন নেওয়া। এই কাজটা আমার মনে হয় না এআই কোনোদিন করতে পারবে। এই কাজটা irreplaceable কখনোই এআই করবে না। তো আমার মনে হয় যে অ্যা এআই যে কাজটা রিপ্লেস করতে পারবে না, এই কাজটা আমাদেরকে আসলে সবসময় করে যাওয়া উচিত। বুক ভরে অক্সিজেন নেওয়ার প্র্যাকটিস করা উচিত। প্রতিদিন সকালবেলা অল্প সময় আমি ফ্রেশ অক্সিজেনের কথা বলতেছি। আমরা তো যারা শহরে থাকি, সীসাওয়ালা অক্সিজেন নিই সবসময়। আর সকালবেলার অক্সিজেনটা আসলে অনেক ফ্রেশ। যখন আমি এরকম বের হই সকালে এই যে প্রকৃতি আশেপাশে দেখাই। যে খোলামেলা পরিবেশে আ যখন নিঃশ্বাস নেই তখন আলহামদুলিল্লাহ এমন একটা ফিল আসে যে আমি আ সবকিছু ভুলে যাই একদম। তো আমাদের আসলে এই জিনিসটা প্র্যাকটিস করা উচিত। প্রতিদিন সকালে অন্ততপক্ষে ১০, ১৫, ২০ মিনিট একটু হাঁটা, একটু অক্সিজেন নেওয়া, বুক ভরে অক্সিজেন নেওয়া। এটা আমাদের জন্য কোনোদিন করে দিবে না। আমাদের এই কাজটা আমাদেরই করতে হবে এবং এটা আমাদের আ আমার মনে হয় যে সুস্থতার জন্য সবার জন্য এটা খুবই জরুরি। আমাদের আসলে বেঁচে থাকা তো আ আমাদের শরীরের জন্য অ্যাকচুয়ালি। আমরা কাজ করি আমাদের শরীরের জন্য। তো যদি কাজ করতে রাত্রে ২টা-৫টা পর্যন্ত কাজ করতে আমি আমার শরীরের যত্নই না নিই, তো লিটারেলি কাজ করার কোনো মানে নেই। আমার শরীর যদি সুস্থ না থাকে, আমি কাজ করে আসলে কি করব? কাজ করে লাখ টাকা, কোটি টাকা জমাইলাম। কিন্তু দিন শেষে আমি আবার ক্যান্সার বাদায় দিয়ে এলাম। ক্যান্সার বাদায় দিয়া হসপিটালে ১,০০,০০,০০,০০ টাকা দিয়ে দিলাম। লিটারেলি আমি কি করলাম? কিছুই তো করতে পারলাম না। টাকা একদিক দিয়ে জমাইলাম, আবার হসপিটাল ডক্টরকে দিয়ে দিলাম। কষ্টও করলাম। তো এর থেকে ভালো আমি যদি একটু রেগুলার বেসিসে একটু শারীরিক পরিশ্রম করি, একটু শরীরের যত্ন নিই, বুক ভরে অক্সিজেন নেই, একটু দৌড়াদৌড়ি করি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখবেন। আমাদের বডিটা আসলে এভাবেই আল্লাহ তাআলা বানাইছেন।